সীমান্তে তুমুল উত্তেজনা, বিজিবির পাশে এসে দাঁড়ালো সাধারণ জনতা। অবৈধ পুশিনের চেষ্টা করতেই বিএসএফকে ধাওয়া দিল সাধারণ বাংলাদেশিরা। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় শেষমেশ লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করল ক্ষুব্ধ এলাকাবাসী। বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে হুঙ্কার দিয়ে বিএসএফকে তাড়া করতে দেখা যায় তাদের। এ সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে বিজিবির সদস্যরা। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 11 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের তাৎক্ষণিক তৎপরতায় তা ব্যর্থ হয়। এরপর সেখানে বাড়ে নজরদারি। বিজিবি সদস্যদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও সতর্ক রয়েছেন এবং বিজিবির পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয়রা। সীমান্তের কাছাকাছি আসবেন না। ধরা পড়ছে, তখন থেকে বিজিবি মনে করেন ওনাদেরকে এখানে সীমান্তে রাখছে। তবে পুশিনের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশে নজরে আসা এসব মানুষদের প্রতি মমতা হারাননি বাংলাদেশের মানুষ। 3 দিন ধরে সীমান্তেই জমির আইলে বসে কখনো রোদ কখনো বৃষ্টির মাঝে যখন তারা, তখনই গ্রামবাসী মানবিক দৃষ্টিতে খাবারের ব্যবস্থা করছেন তাদের। খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। খাওয়া দাওয়া রাত্রিবেলায় গ্রামবাসী খাবার দিয়ে গেছিল, ভাত, তাই খাইছিলাম। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতের একাধিক সীমান্তে কড়া নজর রাখছে বিজিবি। বিজিবির এই কাজে পাশে দাঁড়িয়েছে দেশের সাধারণ জনতা। দিন থেকে রাত সার্বক্ষণিক সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে পাহারায় অংশ নিয়েছেন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সদা প্রস্তুত। বিজিবির পাশে পুশিন রোধে কোনো প্রকার পুশিন হতে দেব না, অবৈধ পুশিন। বিজিবির পাশে আমরা সবাই সজাগ আছি গ্রামবাসী। এদিকে পুশিন ঠেকাতে সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। টহলের পাশাপাশি 90 কিলোমিটার সীমান্ত এলাকার জনসাধারণকে সজাগ থাকার জন্য বিজিবির পক্ষ থেকে মাইকিং করে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে জেলার 90 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 6টি স্থান অরক্ষিত অবস্থায় আছে, যেখানে নেই কোনো কাঁটাতার। এসব অরক্ষিত এলাকায় বিজিবির পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুশিং এর জন্য ওরা সারা রাত তো পরিশ্রম করে। আমরা গ্রামবাসীরা এই বিজিবির সাথে সারা রাত সর্বক্ষণ তাদের সাথে আমরা এই পুশিং প্রতিরোধ করার জন্য আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। সব মিলে দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা ঠেকাতে বিজিবি যেমন সতর্ক অবস্থানে রয়েছে, তেমনি স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও। দিনরাত টহল, নজরদারি এবং জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি এবং সাধারণ মানুষের এই সমন্বিত উদ্যোগ আরও জোরদার হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদা মুন্নি, 71।